ফ্যামিলিতে আছি 5 জন, 2 ছেলে 1 মেয়ে। আমার বাবা আব্বা একাই আর কি। ভাই আমরা 7টা, যার যার মতো জায়গায় জায়গায় আছে। আমার বড় ছেলের বয়স হচ্ছে মনে করেন 12, আর ছোট ছেলের বয়স 7 চলতেছে আর কি। আর ছোট মেয়ের বয়স 2.5 বছর চলতেছে। জি, বড়টা 2টা স্কুলে যায়, বড়টা ক্লাস 3-তে পড়ে, আর মেজরটা মনে করেন ক্লাস 1-এ পড়ে আর কি। অনেকটা চোখে কম দেখি তো, এই জন্য একটু সমস্যা আরও সংসারে। ভ্যান এটা ভাড়াটা গাড়ি তো মনে করেন দৈনিক অতদিন কাম হয় ওই 50-60, আবার কত দিনে 30-40, মানে অ্যাভারেন্স আমার 50 টাকা থাকে আর কি। মানে এই দিয়ে চলে আর কি সমস্যা। 4 ডিসিমাল জমি আমার নিজস্ব আর কি। বাগি চষিও হয়েছে 10 ডিসিমালের মতো, মানে বাগি। জি, পানি নেই আমার আব্বার টিউবওয়েলে আর কি। আমার কোনো টিউবওয়েল বাথরুম নেই আর কি। খড়ি মনে করেন যে রাস্তাঘাট থেকে কুড়ায় নিয়ে আসা লাগে। ওই সকালে কতদিন মনে করেন আমি ওই সকালে যদি খানা না থাকে, সকালে ভ্যান নিয়ে বাড়াইয়া কামাই কিছু কইরা ওই দুপুরে মানে কামাই রোজগার করে নিয়ে এসে তারপরে পাক শাক হয়, তারপরে খাওয়া দাওয়ার ভাড়াই। তবে বন্যার মাস হলে মানে চলা কঠিন হয়ে যাবে, না খায় থাকতে হয় এমন অবস্থা। বন্যার অবস্থায় এখানে পানি ওঠে, পানি উঠলে বাঁধে যাই, বাঁধে যে ওখানে থাকতে হয়। মনে করেন কতদিন না খাওয়া থাকা নেই, কতদিন এদিক ওদিক টান দিয়া, মানে মনে করেন চেয়ারম্যান মেম্বার করে ওই যে মাঝে মধ্যে টিলিপ আসে, ওখান থেকে সাহায্য চাই, তা নিয়ে আসা মানে চলে আর কি। আমার পরিকল্পনা এখন মনে করেন আমার তো আশা, আমার পিন্দে এলো সব কিছু, কারণ পিন্দাতে আপনারা যদি আমাকে কোনো কিছু দিয়ে সাহায্য করেন, তাহলে মনে করেন আমি ওই দ্বারা যদি উন্নতি করতে পারি, তাছাড়া তো আমার মনে করেন আয়ের কোনো পথ নাই। এই ভিটুয়ার প্রজেক্টে সদস্য হয়ে আমি মোটামুটি ইনশাল্লাহ অনেক উন্নতি পাইছি। আমি সেই মুরগির ভ্যাকসিনেটার থেকে ট্রেনিং পেয়ে আমি ইনশাল্লাহ মুরগিকে ভ্যাকসিন করতেছি। আমি গ্রামে গ্রামে, আমার এই গ্রাম ছেড়ে অন্যান্য এলাকায় আমি ভ্যাকসিন করতেছি। মাসে আমি মনে করেন মাসে 2বার করি ভ্যাকসিনেট, তাতে মোটামুটি মনে করেন ভালোই আর কি, 200-250 থাকে আর কি। আমি ভ্যান চালাই, ওই আর ফাঁকে ফাঁকে মুরগির ভ্যাকসিনেটার করি আর কি। সঞ্চয় আমার মনে করেন কাজ টাজ করে সংসার চালাই মনে করেন আমি 600 টাকার মতো সঞ্চয় করে রেখেছি আর কি। আমাকে ভিটুয়ার থেকে একটা গরু দিয়েছে, সেই গরু এখন 9 মাস, আর 1 মাস পরেই মানে দিয়েইব ইনশাল্লাহ। আমার আশা আছে এই গরুর দ্বারা আমি ইনশাল্লাহ আমি যেন ভবিষ্যতে আমি যেন অনেক লাভবান হইতে পারি। তো আমি মনে করেন আমার বাড়িতে যদি পানি ওঠে, তাহলে আমি ওই মনে করেন আমার বাড়ির পাশেই এই ভিটুয়ার থেকে শিবর ঘর পাইছি, শিবের ঘর আছে, ওখানে আমরা ইনশাল্লাহ ওখানে নিয়ে আশ্রয় নেব আর কি। আমরা মনে করেন বন্যার পরিস্থিতি আমরা বাড়িতে মাটি ফেলাইছি, আবার বাড়ি ঘরও সারতাছি যে বন্যা আসবে, আর রাস্তাঘাট এগুলো আমরা সারার জন্য চেষ্টা করতেছি।